আগের পর্বে আপনারা শুনেছিলেন চন্দননগরের সেই পুরনো রায়বাড়িতে অর্পণ খুঁজে পেয়েছিল এক রহস্যময় ডায়েরি। ডায়েরির পাতায় সতর্কবার্তা, এই সত্য কাউকে জানিও না, হয়তো তুমি রায়বাড়ির অংশ হয়ে যাবে চিরকালের জন্য। আর ঠিক তখনই আবির্ভূত হয়েছিল অপর্ণার ভয়ঙ্কর প্রতিচ্ছবি। আজ সেই রহস্যের নতুন অধ্যায়, চন্দননগরের পুরনো বাড়ির দ্বিতীয় পর্ব। অন্যদিকে মৃন্ময়ী নিজের কৌতূহলটা সামলাতে না পেরে অনেকক্ষণ আগেই সে রায়বাড়ির ভিতরে প্রবেশ করে। তখন রায়বাড়ির ভিতরে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় 10:30। অর্পণ ও মৃন্ময়ী এখনও বেরোতে পারেনি। মৃন্ময়ী কাঁপা গলায় বলল, অর্পণ, ওই আওয়াজটা আবার শুনলে? কে যেন করিডোরে হাঁটছে। অর্পণ মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনের ঘরে পা বাড়ালো। ঘরটা খালি, কিন্তু হঠাৎ করেই জানলার পাশে রাখা ভাঙা আলমারি থেকে ধপ করে কিছু পড়ার শব্দ এলো। কাছে গিয়ে তারা দেখতে পেল এক পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, আমি জানি আমার মৃত্যুর রহস্য কেউ তো খুঁজবে। মৃন্ময়ী ভয়ে প্রায় কেঁপে উঠল। অর্পণ পাতাগুলো উল্টাতে লাগলো। ডায়েরির শেষে লেখা ছিল, শোনো, যদি কেউ এই বাড়িতে আসে তবে গোপন কক্ষের দরজাটা খুলে ফেলো, কিন্তু সাবধান, এখানে যেমন সত্যিটা আছে আমার মৃত্যু কিন্তু আছে। আর যখন সেই লেখা পড়ছিল হঠাৎই করিডোরের দিকে পায়ের শব্দ শুরু হলো। ধীরে ধীরে ভারী পায়ের আওয়াজ। অর্পণ মৃন্ময়ীর হাত ধরে বলল, চলো, গোপন দরজাটা খুঁজতে হবে। কিন্তু কে এই পায়ের আওয়াজটা করছে? ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কর্কশ এক কণ্ঠ। তোমরা কি ভেবেছ আমি কিছুই জানি না? অন্ধকারে দাঁড়িয়েছিল এক ছায়া মূর্তি। অর্পণ আর মৃন্ময়ী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অন্ধকারের ভিতর দাঁড়ানো ছায়ামূর্তির চোখ দুটো যেন জল জল করছিল। কণ্ঠস্বর আবার ভেসে এলো, তোমরা অনেক দূর চলে এসেছো, এখন ফেরার পথ নেই। অর্পণ সাহস সঞ্চয় করে মোবাইলের আলো ছায়ার দিকে ফেলল। আলো পড়তেই স্পষ্ট হলো একজন মানুষ, কিন্তু চেহারা অদ্ভুত। শুকনো মুখ, এলোমেলো চুল, চোখে অদ্ভুত উন্মাদনা। সে বলল, এই বাড়ির সত্যটা কেউ জানতে পারবে না, কারণ এই বাড়ির রহস্য আমি বাঁচিয়ে রেখেছি। মৃন্ময়ী কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, তুমি কে? লোকটা হেসে উঠল। ঠান্ডা হাওয়ায় সেই হাসি শিউরে উঠল। আমি নীরদ, এই বাড়ির শেষ মালিকের ভাই। ওর মৃত্যুটা দুর্ঘটনা নয়, আমি নিজে ওকে মেরে ফেলেছিলাম, কারণ ও চাইছিল এই জমি বিক্রি করতে, আর আমি চেয়েছিলাম এই বাড়ি চিরকাল গোপন রাখতে। অর্পণ ক্ষিপ্ত হয়ে বলল, তাহলে এই ডায়েরি? নীরদ হেসে বলল, ওর শেষ লেখা আমিই লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তোমরা সব শেষ করে দিলে। এবার সে হাতে লোহার রড তুলে এগোতে লাগলো। অর্পণ তাড়াতাড়ি মৃন্ময়ীকে টেনে গোপন কক্ষের দিকে দৌড় দিল। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই তারা জমে গেল। ভিতরে একটাই জিনিস, একটা পুরনো ট্রাঙ্ক ভরা টাকা আর সোনায়। ডায়েরিতে লেখা ছিল, যে আমার সত্যিটা খুঁজে পাবে সেই পাবে আমার
সমস্ত সঞ্চয়। কিন্তু এর আগেই নীরদ দরজায় পৌঁছে গেল। হঠাৎ এক গর্জন, তারপর গুলির শব্দ। নীরদ মাটিতে লুটিয়ে পড়ল। অন্ধকার থেকে বেরিয়ে এলো পুলিশ। অর্পণের বন্ধু অভিজিৎ, যে বাইরে থেকে ফোনে সব শুনছিল, পুলিশকে সেই খবর দিয়েছিল। নীরদকে গ্রেপ্তার করা হলো। বাড়ির রহস্য ফাঁস হলো। অর্পণ আর মৃন্ময়ী অবাক হয়ে তাকিয়ে রইল। মৃন্ময়ী ফিসফিস করে বলল, এত কিছু এক পুরনো বাড়ির জন্য? অর্পণ হেসে বলল, কিছু রহস্য শুধু ইতিহাসে থাকলেই ভালো। তারা বাড়ির থেকে বেরিয়ে এলো। দূরে চন্দননগরের গঙ্গার হাওয়া বইছিল, আর পুরনো বাড়িটা আবার নীরব হয়ে গেল। আমাদের আজকের গল্প এখানেই শেষ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে বলা, যারা এখনও প্রথম পর্বটি দেখেননি, ডেসক্রিপশনে আমাদের প্রথম পর্বের ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে প্রথম পর্বটি দেখে আসতে পারেন। গল্পটি পাঠ করেছেন আত্রেয়ী মিত্র, অর্থাৎ আমি। গল্প লিখন এবং নীরদের চরিত্রে ছিলেন রণজিৎ ঘোষ, অর্পণের চরিত্রে ছিলেন অংশুমান মুখার্জি, অপর্ণা রায়ের চরিত্রে ছিলেন মৌসুমী মুখার্জি, মৃন্ময়ের চরিত্রে ছিলেন রিয়া মণ্ডল এবং রায়বাড়ির বড় ছেলের চরিত্রে ছিলেন শ্রী অশোক কুমার মুখার্জি। আপনাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।